নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি। তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির স্টাইলে শুক্তোর রেসিপি নিয়ে। আর এই রেসিপিতে আজকে রয়েছে একটা খুবই সিক্রেট মশলা, যে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই সিক্রেট মশলাটা কিন্তু ব্যবহার করা হয়। তাহলে অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুগুলো সবজি। তার মধ্যে নিয়েছি এখানে বেগুন, নিয়েছি সিম, আলু, কাঁচকলা, সজনে শুঁটি আর করলাগুলোকেও ছোট ছোট করে কাটে নিয়েছি। আর এইখানে নিয়েছি বড়ি। এবার এদিকে কড়াই গরম হয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো মৌরি আর দিয়ে দিচ্ছি জিরে। হাফ চামচ মৌরি আর হাফ চামচ এখানে জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে এখন ভাজে নেব। যখন হালকা গন্ধ আসবে তখন এইখানে দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানকে অনেকে রাঁধুনিও বলে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন সরষা। এখানে আমি কালো সরষা দিচ্ছি, তোমরা চাইলে অন্য কোনো রকমের যে কোনো রঙেরই কিন্তু সরষা এখানে ব্যবহার করতে পারো। খুব ভালো করে ভাজিয়ে নিয়েছি। এখন কিন্তু এই গোটা মশলাগুলো হালকা হালকা ফুটতে আরম্ভ করেছে। তখন জানবে যে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা ঠান্ডা করে বাটি নেব। এবার কড়াই গরম হয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো বেশ অনেকটাই কিন্তু সরষার তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সরষার তেলে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে এবার ভালো করে আমি লাল লাল করে ভাজি নেব। আর যদি শুক্তাতে সরষার তেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু শুক্তার স্বাদটা কিন্তু আবার দ্বিগুণ হয়ে যায়। তাই জন্য অবশ্যই এই পুরো রান্নাটা কিন্তু সরষার তেলে করার চেষ্টা করবে। এবার ওই তেলে আমি দিয়ে দেবো সিমগুলো দিয়ে নিয়েও আমি আবারও ভালো করে নাড়ি চাড়িয়ে এখানে আমি ভাজি নেব। তাহলে সিমগুলো হয়ে গেছে ভাজা, সিমগুলো এখন আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকেও লাল লাল করে ভাজি নিয়েছি। এবার বেগুনগুলোকেও তুলে নেব। কড়াইয়ে আরও বেশ কিছুটা তেল দিয়ে আমি এখানে করলাগুলোকেও ভালো করে ভাজি নেব। দিয়ে দিচ্ছি নুন দিয়ে লাল লাল করে এখানে আমি করলাগুলোকেও ভাজি নিয়েছি। করলাগুলো এবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার ওই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন পাঁচফোড়ন, দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে আমি 2-3 মিনিটের মতন ভাজে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচকলাগুলোকে আলুর সাথে নাড়ি চাড়িয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ঢাকা। ফিরে এলাম বেশ কিছুক্ষণ বাদে, ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে আমি এখানে নাড়ি চাড়ি ভাজি নেবো। আর দেখতে পাচ্ছ আলুটার কাঁচকলাটা কিন্তু লাল লাল করে আমাদের ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো এখানে সজনে সজনে ডাঁটাগুলোকে দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়ি চাড়ি এখানে আমি আবারও বেশ কিছুক্ষণ ভাজি নিয়েছি। আর যেহেতু কচি কচি সজনে ডাঁটা ছিল তার জন্য আমি সজনে ডাঁটা পরে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে বেশ কিছুটা পানিটা দিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে নাড়ি চাড়ি এখানে মেশাই নেবো। তারপর দিয়ে দিচ্ছি ঢাকা। খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা দিতে হবে। এবার ঢাকাটা তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন দুধটা দিয়ে নিয়ে খুব ভালো করে একবার নাড়ি চাড়িয়ে এখানে আমি মেশাই নিচ্ছি। তারপর দেখবো বাটি রাখা সেই সিক্রেট টেস্টি মশলাটা, এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও নাড়ি চাড়িয়ে আমি এখানে মেশাই দিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে ভাজিয়ে রাখা সব সবজিগুলো। এরকমভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু সবজিগুলো ভাঙবে না। সবজিগুলো প্রত্যেকটা সবজি কিন্তু গোটা গোটা থাকে। আর অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে কিন্তু এরকমভাবেই শুক্তো রান্না করে, কিন্তু তেলটা একটু বেশি দিই। আমি এখানে ঘরোয়াভাবে তৈরি করছি, তার জন্য তেলটা কিন্তু অনেকটাই কম দিয়েছি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানাবে। এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি ঢাকা 2 মিনিটের মতন। 2 মিনিট বাদে ফিরে আসছি। এবার দিয়ে দিচ্ছি এখানে বড়িগুলো। গ্যাসের আঁচটা এখানে অফ করে দিয়েছিলাম। এবার বড়িগুলো দিয়ে নিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এখানে আমি মেশাই নেব।
ভালো করে মেশাই নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। গ্যাসের আঁচটা কিন্তু এখানে অফই থাকবে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ বাদে। আমি মোটামুটি এখানে 2 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। তারপর আবারও খুব ভালো করে নাড়ি চাড়িয়ে আমি এখানে মেশাই নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই কম তেল মশলায় একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি শুক্তোর রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও বানাবে। আমার এটা অনুরোধ রইল, বাড়িতে যদি একবার বানাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের রান্নাটা কীরকম হয়েছিল। আর এটা তো জানাতে ভুলো না যে ভিডিওটা আমার কীরকম হয়েছে। ভালো লাগুক খারাপ লাগুক তোমাদের যে কোনো মন্তব্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারো। এবং তোমরা পরের অন্য কোন রেসিপির ভিডিও চাইছো তাহলে সেটা আমাকেও জানাতে পারো। আমি সেই রকম কিন্তু রেসিপির ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। লাইক করতে কিন্তু পয়সা লাগে না, একদম বিনামূল্যে। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। তাহলে অবশ্যই কিন্তু লাইক একটা করে দিয়ে যাবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই এরকম নতুন টেস্টি ভিডিও নিয়ে আসি সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো, যত্ন রেখো।